সবচেয়ে দুঃখজনক যে হাসপাতালের ডাক্তাররা সিরুল ট্যাঙ্ক হাসপাতাল পরশু থেকে সব পাওয়া ইনশাল্লাহ। এখন যে গরম ফ্যান দেওয়া হয়েছে, কালকে আরো দুটো আরো যদি ফ্যান লাগে, যদি স্বাস্থ্যসেবা খাতের টাকা আছে দরকার হলে ওর থেকে ফ্যানের দাম খুব বেশি না, টাকা আছে না, দরকার হলে 5টা ফ্যান কিনে নিন, ঠিক আছে? স্বাস্থ্যসেবা খাতের টাকা থেকে 5টা ফ্যান আপনার হাসপাতালের জন্য কিনে নিন, কালকে ব্যবস্থা করবেন। তার কারণ গতকাল ভালো মন্দ সমস্ত কিছু এটা ঠিক আছে না? সুতরাং এ ব্যাপারে যা পদক্ষেপ নেওয়ার নেই, আমরা আপনাদের সহযোগিতা করব। আপনি আমাকে বলবেন যে আমাদের এই জিনিসগুলো রাখবেন, আমাকে অন দ্য স্পট আমাকে সেটি গাছ লাগাবে আমাকে বললো, আমরা এগুলো 70 বছর 80 বছর করতে হবে। আপনি এইখানে 50 জন লোককে এর মধ্যে যারা উপযুক্ত আপনার টিনার লাগবে, আপনি ক্লিয়ার নিয়ে হাসপাতালে 50 জন 40 জন 90 জন লোক এইটুকু জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব জটিল না। এই যে 50 জন এবং আপনার আউটসোর্সিং এর লোক সব মিলিয়ে আপনি একটা কর্মবন্টন করেন, ওয়ার্ড ডিস্ট্রিবিউশন, যে হাসপাতালে 50 বেড থেকে 250 পর্যন্ত জনবল নিয়ে আসা সমস্ত আমি করে দিয়েছি। আমি এরপরে দেখবো ডাক্তাররা কতটুকু আছে, কতটুকু জনবল ঘাটতি আছে, সেই জায়গাগুলো আমি ঠিক করে দেবো। সবচেয়ে দুঃখজনক যে হাসপাতালের ডাক্তাররা সিরুল ট্যাঙ্ক হাসপাতাল, বাংলাদেশে এমন কোনো সরকারি ডিপার্টমেন্ট নেই যে তারা আপনার পুলিশ বলেন, প্রশাসন বলেন, ইঞ্জিনিয়ার বলেন, তারা রাত 10টা 11টা 12টা পর্যন্ত কাজ থেকে কাজ করছে। কিন্তু হাসপাতালের যে সময়টা, যেটা মানুষের পারসেপশনটা দাঁড়িয়ে গেছে যে হাসপাতালে আপনার যে 8টা থেকে 2টা পর্যন্ত যে ডাক্তারদের আপনার টাইম, এই টাইমটাও আপনারা আমরা ঠিক মতো ডাক্তারদের পাই না। হাসপাতালের গেটের সামনে ক্লিনিক করার কোনো এখতিয়ার নেই, এটা সম্পূর্ণ বেআইনি, সম্পূর্ণ আইন বহির্ভূত। আপনাদের যে বেসরকারি হসপিটাল তৈরির যে নীতিমালা, এগুলো সম্পূর্ণ বেআইনি। আপনি আজ হাসপাতাল তত্ত্বাবধায়ক হিসাবে আমি এরপরে বসবো, আপনারা লিখিতভাবে মিনিস্ট্রিতে দিবেন যে হাসপাতালের 100 গজের মধ্যে এই সমস্ত ক্লিনিক গড়ে তোলার জন্য হাসপাতালের স্বাস্থ্যসেবার মান নষ্ট হচ্ছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। আমরা 100 থেকে 250 গেছি, এবং হচ্ছে যে পরিমাণ আমাদের মেডিকেল অফিসার, যে পরিমাণ কনসালটেন্ট পাওয়ার কথা ছিল, আমরা এখনো কিন্তু তার 50% পাইনি। এবং হ্যাঁ, এই রোগীর সংখ্যা কিন্তু ক্রমাগত বাড়তে বাড়তে আজকে এই 700 ছাড়াই গেছে। এখন এখানে আপনার আমাদের যে জনবল আপনার যেটা আছে, শুধু আউটসোর্সিং এর আপনার এই লেবারগুলো ফেলেছে, টেকনিশিয়ান সহ অন্যান্য যে জনবলগুলো আছে, সেগুলো তো ঘাটতি সারা দেশেই আছে, শুধু আমার এখানে না, সারা দেশেই আছে। এখন এই ঘাটতিটা দূর করার জন্য আপনার জায়গায় আপনি উদ্যোগ নেন, আমাকে তো দিয়ে আমিও এই গ্যাপটা পূরণ করার জন্য